তখন আমার ওই লাল আর অরেঞ্জটা এত বেশি হয়ে যাচ্ছে যে আমার যেই চেহারাটা সেই চেহারাটাই বেশি অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। আমি এটা চাচ্ছি না। আমার ধরেন ড্রেসটা ব্লু ছিল, পুরো রেড হয়ে গেছে। এখন ওইটা ঠিক করার জন্য এই অ্যাডজাস্টমেন্ট করা। অ্যাডজাস্ট কালার থেকে আমরা দিব। এখানে কি কি দেখা যায়? এক্সপোজারে ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে বেশি কাজ হয়, কন্ট্রাস্টটাও একই জিনিস। স্যাচুরেশনটা হচ্ছে গিয়ে কালার, মানে আপনি স্যাচুরেশন যত বাড়াবেন কালারটা তত ফুটবে। আর স্যাচুরেশন আচ্ছা। যদি কমায় দেন তখন ওই কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাবে। আর টেম্পারেচারে হচ্ছে গিয়ে এই যে এখান থেকে এই পাশে বাম পাশে নিলে ব্লু হয় আর ডান পাশে নিলে রেড হয়। টেম্পারেচার বাড়ানো কমানো একই রকমই। কি যে ধরেন আপনার একটা টাইম, সেটা হচ্ছে গিয়ে ফজরের সময়, যে 5টার সময় তখন একটু নীল নীল থাকে, আবার মাগরিবের সময় 5টার দিকেই একটু নীল থাকে। তো তখন যদি আপনি টেম্পারেচারটা নীল দেন তখন ওই কালারটা ফুটে উঠবে। আর আচ্ছা। ওই যে যখন সানসেটের টাইমটা থাকে ওইটা থাকে একটু রেড কালার, তখন এই টেম্পারেচারটা যদি একটু রেডের দিকে নিয়ে যান তখন ওইটা বেশি ফুটবে। আর এরপরে আছে হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি ইসেও ছিল, ক্যানভাতেও ছিল। ট্রান্সপারেন্সি দিয়ে কি করে, মানে এটাকে এটার যে অপাসিটিটা, এটার আরেক ট্রান্সপারেন্সির আরেকটা নাম হচ্ছে গিয়ে অপাসিটি, ওইটা কমায় আর বাড়ায়। যদি আপনি এখানে একটা ভিডিও নিয়ে আসেন, ওইটাকে একটু ঘোলা করে দিতে চান, বা ওইটা চান যে একটু ফ্যাকাশে হয়ে যাক, ফ্যাকাশে না, ফ্যাকাশেটা তো হচ্ছে যে স্যাচুরেশনের জন্য, কিন্তু যদি একটু আপনি ব্লার করে দিতে চান অথবা একটু ঘোলা করে দিতে চান তখন হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি দিয়ে হবে। এরপরে আসে কি, এরপরে আছে হচ্ছে গিয়ে স্পিড। হ্যাঁ, এই স্পিড দিয়ে কি হয়, আমার ধরেন আমি একটা এই এই ক্লাসটাই এই ক্লাসটা আপনি দেখতে চাইতেছেন, এই ক্লাসটা অনেকক্ষণ ধরে আমি নিতেছি, ঠিক আছে? আপনি চাচ্ছেন কি স্পিড বাড়াই দিবেন, তো এখান থেকে স্পিডটা বাড়াই দিলে এটা বেড়ে যাবে। এটা এত কিছুই না, কিন্তু খেয়াল রাখতে হবে কি অডিওটা, অডিওটা এখানে অনেক বেশি, মানে অনেক বাজে হয়ে যাবে। এরপরে আসে কালার। কালারে তো কালারেরই কাজ। তো পুরা ইউজার ইন্টারফেসটা আমি দেখাই দিলাম। এই যে এখানে যে উপরে যে ক্লিপ চ্যাম্প, বাম পাশে একদম, এই যে হ্যাঁ, হ্যাঁ একদম উপরে, হ্যাঁ এখানে যে ক্লিপ চ্যাম্প, এখানে ক্লিক করলে হোমে চলে যাবে। তারপরে হ্যাঁ আবার ক্রিয়েট আ নিউ ভিডিও দিব। আচ্ছা, ক্রিয়েট আ নিউ ভিডিও না দিয়ে আমরা নিচে যাই, একটু নিচে স্ক্রল করো। আমরা যেটা বানাইছিলাম না, হ্যাঁ এই যে দেখো এখানে 2টা ভিডিও অলরেডি হয়ে গেছে। আমাদের যেই প্রজেক্টস গুলো আমরা করব, যে ভিডিওস গুলো আমরা বানাবো সেগুলো এইখানেই এসে জমা হয়ে যাবে। একটু নিচে স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন। এখানে একটা জায়গায় ক্লিক করো, এখানে আনটাইটেলড ভিডিও হয়ে আছে না, এটার টাইটেলটা কিভাবে রিনেম করব? কোথায়? এই যে এখানে যে আনটাইটেলড ভিডিওটা আছে না, হ্যাঁ। হ্যাঁ এটাতে একবার ক্লিক করো, ক্লিক করে ঢুকো, ওইখান থেকেই রিনেম করতে হবে। হ্যাঁ, এটাকে রিনেম করার জায়গাটা কই? না, এই যে আনটাইটেলড ভিডিও লেখা আছে। হ্যাঁ এই যে, উপরে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে রিনেম করে দিলেই হবে। এখানে কি রিনেম করবো, যে ক্যানভা ডিজাইন দাও ওখানে। আমরা আজকে একটা কাজ করি, যেহেতু সবার কাছে আর সেরকম রেকর্ড করার মতো জিনিস নাই, কালকে যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসটাই আজকে আবার রেকর্ড করবো। ক্যানভা ডিজাইন দাও, ডিজাইন ওয়ান ওয়ান, হ্যাঁ এবার এন্টার দিয়ে দাও। হ্যাঁ, একটা জায়গায় র্যান্ডম ক্লিক করো, সমস্যা হয়ে যাবে, এটা রিনেম হয়ে যাবে। আচ্ছা, তারপর? হ্যাঁ, এরপর রেকর্ডের থেকে আমরা এখন রেকর্ড স্টার্ট করব। তো রেকর্ড এন্ড ক্রিয়েটে চলে যাও। এবার খালি স্ক্রিনে দাও, কারণ এখন তোমার ক্যামেরা আমার দরকার নাই, খালি স্ক্রিনটাই আমার দরকার। হ্যাঁ, এবার অ্যালাউ মাইক্রোফোন দিলে কি হবে, মাইক্রোফোনটা অ্যালাউ হবে। মাইক্রোফোনেরও দরকার নাই, কন্টিনিউ উইদাউট মাইক্রোফোন দিয়ে দাও। আর এটা ক্রস দিয়ে দাও। হুম। এবার রেকর্ডিং স্টার্ট। হ্যাঁ, এটা ক্লিক করো, এবার রেকর্ডিং। এই যে এখানে যেরকম জুমে যেরকম শেয়ার করি না,
শেয়ার করার হ্যাঁ, সময় যেটা হয় এইখানেও এই একই রকমই হয়। শেয়ার, হ্যাঁ, এবার এটা হচ্ছে কি একদম মিরর হয়ে গেছে, ইনফিনিটি মিরর। এখন এখান থেকে নতুন ট্যাবে চলে যাও। হ্যাঁ, এবার কি সার্চ দিব? ক্যানভা। ক্যানভা তো আছে মোবাইল। ওকে, তুমি ডাউনলোড করে ফেলছো? ভালো করছো। আগেই করেছে। ওকে, এখান থেকে ক্যানভা থেকে হ্যাঁ, এবার একটা নতুন ডিজাইন নাও। এখান থেকে একটা কাজ করো, একটা অ্যাড পেজ নাও। এই যে এটা দিয়ে এটাকে নিচে নামায় দাও। এই অ্যারোটাতে, হ্যাঁ, এই অ্যারোতে ক্লিক করে হাইড পেজ করে দাও। তাইলে এবার এটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। এবার স্ক্রল করে নিচে চলে যাবে, একটু পুরা নিচে চলে যাবে। এবার এখান থেকে অ্যাড পেজ দাও। এটা একটি নতুন, এটার মধ্যে। হ্যাঁ। এবার যে কোনো একটা ডিজাইন করব আমরা। ওই যে কালকে হচ্ছে গিয়ে থাম্বনেল বানানো শিখেছিলাম না? হ্যাঁ, এইখানে আসছে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন, কারণ তুমি প্রেজেন্টেশনস এর ডিজাইনে ঢুকছিল। সমস্যা নেই, তুমি এখান থেকে একটা প্রেজেন্টেশন চুজ করো, খালি একটা পেজে আমি নিব। মানে আমি একটা সিলেক্ট করবো। হ্যাঁ, একটা সিলেক্ট করলে হবে। আমরা তো এখন ডিজাইনের উপরে জোর দিতেছি না, আমরা হচ্ছে কি ওই রেকর্ডটার উপরে জোর দিতেছি। হ্যাঁ, এবার ধরো কালকে যেটা করছিলাম, টেক্সটটা চেঞ্জ করে দাও। ইন্টার্নশিপ টাস্ক 1 ছিল। বেসিকটা দিয়ে দেবো এইটা ওকে, টাস্ক 2 আর এইখানে পোর্টফোলিও প্রফেশনালের নিচে তোমার নামটা লিখে দাও, তাই লিখে দাও। Okay. এবার একটা একটা কাজ করো, এলিমেন্টস এ যাও। মানে তুমি দেখাচ্ছ যে তুমি ক্যানভার সব জায়গায় গেছো। এলিমেন্টস থেকে কিছু একটা নাও, মানে হয় গ্রাফিক্স নাও, নাইলে শেপস থেকে কিছু একটা নাও, ডিজাইন থেকে। হ্যাঁ, এটাকে যে কোনো একটা কর্নারে দাও। ছোট করে কর্নারে দিয়ে দাও। এই জায়গায় না দিয়ে এই কর্নারে দাও, এই কর্নারে বেশি সুন্দর হবে। করে ডান দিকে দেন, বাম বাম দিকে। হ্যাঁ, এইটা তারপরে টেক্সট থেকে যে কোনো একটা টেক্সট নাও, টেক্সটে চলে যাও। হুম, কাজটা একটু ফাস্ট করা লাগবে, নাহলে আমাদের ওই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, রেকর্ডেড ভিডিওটা। আমি কি একটা চুজ করবো? হ্যাঁ, একটা চুজ করার সমস্যা নেই। এখান থেকে ধরো লিখে দাও আইটি ডাটা সায়েন্স। এই যে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে একটু আগে যেটা করলা তুমি, এটা একটা গ্রুপ করা ছিল। টেক্সট দুইটাই গ্রুপ করা ছিল। তুমি হ্যাঁ, গ্রুপটাকেই ডিলিট করে দিছো যখন, তখন এটা একাই আনগ্রুপ হয়ে গেছে। কালকে এই গ্রুপ করাটা আমি শিখাই নাই। এরপরে এইটাকে অ্যাডজাস্ট করো, ছোট করে একটা কর্নারে দিয়ে দাও, অথবা নিচে দাও। এটাকে এক লাইনে নেওয়ার জন্য এই যে হুম, এটাকে এক লাইনে নেওয়ার জন্য, হ্যাঁ, এই রেক্টাঙ্গেলটার এই শেপটার উপরে ক্লিক করে টান দাও, ড্র্যাগ করো। হ্যাঁ, ওকে। এবার এটাকে আরেকটু ছোট করা লাগবে, এটা লাইনটার উপরে হয়ে গেছে। যে কর্নার আছে না? এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। ওকে, তারপর আপলোড, যে ব্র্যান্ডে তো আমাদের কাজ নেই, কারণ এখানে তো আমাদের লোগো আপলোড করা লাগে। হ্যাঁ, এবার আপলোড থেকে যে কোনো একটা, যে কোনো একটা জানো সমস্যা নেই, কারণ আপাতত করলেই হবে। হ্যাঁ,
এবার হ্যাঁ এটা হয়ে গেল। এবার হ্যাঁ ড্রতেও কোনো কাজ নেই, এবার প্রজেক্টসেও কোনো কাজ নেই, আমাদের এখানে কাজ প্রায় শেষ। তারপর আরেকটা নতুন জিনিস শিখাই, সেটা হচ্ছে কি এইটার উপরে ক্লিক করে, এই ফুলটার উপরে যে এলিমেন্টস থেকে যে আনলাম। হ্যাঁ এবার এখান থেকে ট্রান্সপারেন্সির এই যে এইখান থেকে এটা একটু কমায় দাও। ট্রান্সপারেন্সি ওখানে একটা ছিল, যে এখানেও একটা আছে। হ্যাঁ আর একটু কমায় দাও, তাহলে বুঝবা যে মানে এটার কাজটা কি হইতেছে। হ্যাঁ এটা কিন্তু এখন একটু ঘোলা ঘোলা, একটু কম কম দেখা যাচ্ছে। হুম। তারপরে শেয়ার থেকে ডাউনলোড করবা। এটা কিন্তু ক্যানভার দ্বিতীয় কাজ হয়ে গেছে। ক্যানভায় কিন্তু তোমরা এখন আপনারা দুইটা ডিজাইন বানায় ফেলবেন। এখানে কিন্তু অল পেজেস হয়ে আছে, যে দেখো দেখো এখানে অল পেজেস হয়ে আছে, তারপরে এখানে পিডিএফ হয়ে আছে। এখান থেকে কিন্তু চেঞ্জ করতে হবে। হ্যাঁ এখানে অ্যারো দিয়ে কারেন্ট পেজ খালি দিবা। হ্যাঁ অল পেজেস থেকে টিক উঠায় দাও। এবার কারেন্ট পেজে, হ্যাঁ পেজ 28। তারপরে পিডিএফ থেকে পিএনজি অথবা জেপিজি। পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবে? পিএনজি আর জেপিজির মধ্যে পিএনজি পার্থক্য? তে ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করা যায়, হ্যাঁ ট্রান্সপারেন্ট করা যায় আর কি। হ্যাঁ জেপিজি তে যেটা পিএনজি তে থাকে ব্যাকগ্রাউন্ডটা যেটা থাকে ওটা থাকে না, আর জেপিজি তে ব্যাকগ্রাউন্ডটা থাকে। আর পিএনজি তে একটু কমপ্লেক্স যে ইলাস্ট্রেশন গুলা থাকে বা যে এলিমেন্টস এর যে কাজগুলা, এই যে টাস্ক 2 যেটা, এই টেক্সটটা পিএনজি তে বেশি ফুটে উঠবে জেপিজি থেকে। তারপরে ডাউনলোড দিয়ে দাও। ওকে ওকে এবার আমাদের এটা শেষ। ওকে সেভ দাও, স্টপ শেয়ার দাও, এই যে এখানে স্টপ শেয়ার। এটা এটা কিন্তু ক্লিপ চ্যাম্পের স্টপ শেয়ার। স্টপ শেয়ার দিলে কি হবে না, এই যে এখানে স্টপ শেয়ার। হুম, সবাই। ওকে এবার ক্লিপ চ্যাম্পে চলে যাও, সেভ অ্যান্ড এডিট। এখানে কিন্তু রিটেক রেকর্ডিং দিলে চলে যাবে, তোমার স্টোরেজ শেষ, বেশি নাই। সবাই। আর কেউ কি এই যে যতটুকু করলাম কেউ কি সাথে সাথে করছিল? না আমি করিনি সাথে সাথে, এখন দেখছিলাম তো বিষয়গুলো।